হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো আজ আমি লাঞ্চে কিন্তু ভাত খাইনি। ভাতের বদলে কী খেয়েছি বলো তো? ওটস। তো তার জন্য আমি কিন্তু ফ্রোজেন মটরশুঁটি ফ্রিজে আমার রাখা ছিল, সেটাকে আমি ব্যবহার করেছি। মটরশুঁটি ছাড়া কিন্তু ওটস জমে না, যাই বলো। আর বাজারে যেহেতু মটরশুঁটি চলে এসেছে, কিন্তু আমি এখনও মটরশুঁটি কিনিনি, কারণ আমার ফ্রিজে ফ্রোজেন মটরশুঁটি অলরেডি ছিল তার জন্য। তো মটরশুঁটি আমি নিয়ে নিয়েছি। আর শীতকালে কিন্তু মটরশুঁটি দিয়ে তুমি যাই খাও তাই ভালো লাগে, সে লাঞ্চে হোক আর সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে হোক, সবই ভালো লাগে। তো তার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি। এই শীতে তো জানো বিভিন্ন সবজি পাওয়া যায়, আর বিভিন্ন সবজি দিয়ে দেখতে যেমন ভালো লাগে, খেতেও তেমনি ভালো লাগে। তো গাজর, মটরশুঁটি, বিনস, কাঁচা লঙ্কা আমি সব কিছু নিয়ে নিয়েছি। সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, আমি কিন্তু আবার সবজি ভালো করে ধুই না, তাছাড়া কিন্তু আমার আবার হয় না। তো এখানে একটা টমেটো নিয়েছি, কুচো কুচো করে কেটে নিয়েছি। তো সমস্ত সবজি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর তোমরা কারা কারা ওটস খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আবার তোমরা ভাববে আমি লাঞ্চে আবার ওটস খাচ্ছি। আসলে কি বলো তো, আজ আমার বরের অফিসে খাওয়া দাওয়া আছে, তাই ভাবলাম ভাত খাবো না, একা একা আর ভাত রান্না করছি না, ভাবলাম তাহলে ওটসই খেয়ে নিই। আর আমি জানো আজ দীর্ঘ 4 বছর পর ওটস খাচ্ছি। শুনলে অবাক হবে, আমি লকডাউনের পর থেকে ওটসই খাইনি। আমি তো কিছুদিনের জন্য ভুলেই গেছিলাম যে ওটসটা বানাতে কীভাবে হয়। তারপরে ভাবলাম যে সে আবার কেমন কথা, যেমনভাবে খিচুড়ি বানায়, ডালিয়া বানায়, সেভাবে ওটস বানাবো। আর ওটস করতে বেশিক্ষণ সময়ও লাগে না। তার জন্য দেখো কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি, এদিকে আমি শুকনো লঙ্কা, গোটা জিরেও ফেলে দিলাম। তেলটা যেই গরম হয়ে গেল, সেটাকে ফোড়ন দিয়ে পরে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেবো হালকা করে। পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সাথে কিন্তু সবজিগুলো ভেজে নেবো হালকা করে। ওগুলো বেশি ডিপ হলে চলবে না, হালকা করে ফ্রাই করতে হবে। আর ভাজার সময় অবশ্যই কিন্তু মনে রাখবে সবাই, গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে করে রাখতে হবে, লো ফ্লেমে নয়। আসলে এটাও কিছুটা চাইনিজ খাবারের মতনই। আর চাইনিজ খাবার তো কখনোই লো ফ্লেমে করতে নেই, সবসময় কিন্তু হাই ফ্লেমে করতে হয়। তো দেখো এদিকে পেঁয়াজটা আমার লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে, তার উপর কিন্তু সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব। এবার কিন্তু তার উপর আমি হালকা করে মটরশুঁটিগুলো সব দিয়ে দেবো। বেশি তো মটরশুঁটি দিইনি, মটরশুঁটি তো একবার আমার সাথে এমনই হয়েছিল যে মটরশুঁটিটা অল্প ভেবে অনেকটা দিয়ে দিয়েছিলাম। পরে ভিজিয়ে রাখার পর দেখছি 1 বাটি হয়ে গেছে। তারপর থেকে আমি যেটাই করি এসব পরিমাণগুলো ভেবেচিন্তে করি। তো যাই হোক, এদিকে আমি মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। এদিকে আমি ওটস বার করুন, ওটসটা বেশি করে করবো, বর সন্ধ্যেবেলা এসেও খাবে আজকে, তাহলে অন্য কিছু করতে হবে না রান্নার জন্য। তো ওটসটাই খেয়ে নেবে। ওটসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ওটসটা ধুয়ে নেওয়ার পর আমি ভালো করে ছেঁকে নিলাম জলটা। আমি তো ভুলেই গেছিলাম যে ওটসটা ধুতে হবে, পরে ভাবলাম ওটসটা ধুয়ে নিই। তো ওটসটাও ধুয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমার আবার জলের প্রতি খুব নেশা, আমার জলের ভীষণ নেশা। তো যাই হোক, সেই গল্প তোমাদের অন্যদিন শোনাবো একবার, জলের আমার কেন এত নেশা। তো ওটসটা আমি ভালো করে জলটা ধুয়ে আমি ওটসটা ওই সবজিগুলোর উপর দিয়ে দিলাম। তো ভালো করে তার উপর নুন, হলুদ, অনেকে মশলা ওটসও করে, আমি এখানে মশলা কিন্তু ইউজ করিনি, প্লেন সবজি দিয়েই করেছি। তো ওটসটা ভালো করে সবজিগুলোর সঙ্গে মাখিয়ে ভালো করে করে নেবো। ওর উপর একটা হালকা নুন, আর যে যেমন নুন খায়, আমি তো বেশি নুন খেতে ভালোবাসি না, তাই আমি 1/2 চামচ নুন দিয়েছি, 1/2 চামচ নুন আর 1/2 চামচ তো হলুদ দিয়েছি। ভালো করে মিশিয়ে ওটাকে ম্যাক্স করে তার উপর জল দিয়ে দেবো। তো ওটস বানানো খুবই সহজ। তোমরা আর কেমনভাবে ওটসটা খাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে, হ্যাঁ। তো জল দিয়ে দেবো। ওটস করতে বেশিক্ষণ তো লাগলো না, এই যে জল দিয়ে দিলাম, ব্যাস কিছুক্ষণের মধ্যে 2 মিনিটেই তৈরি হয়ে যাবে এটা। অনেকে প্রেসার কুকারে করে, আমি তো কড়াইয়ে করেছি যেহেতু বেশিক্ষণ লাগে না। ব্যাস ওটস রেডি। ফাইনাল লুক এটা, দারুণ কালারটাও এসছে, আর তেমনই সুন্দর খেতে। লাঞ্চে বেশ সুন্দর খাওয়া হয়ে গেল। ব্যাস রেডি ওটস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। থ্যাংক ইউ। আজ আসি, পরে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলের খেয়াল রেখো। থ্যাংক ইউ।